গ্লোবের টিকা করোনা প্রতিরোধে সক্ষম। এবার করোনা প্রতিরোধে সক্ষম বাংলাদেশের ভ্যাকসিন। দেশীয় গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের তৈরি ভ্যানকোভিড D614G ভ্যারিয়েন্টস mRNA ভিত্তিক ভ্যাকসিন বা টিকা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম, এমনটা জানিয়েছে মার্কিন মেডিকেল জার্নাল বায়ো আর্কাইভ। বুধবার বায়ো আর্কাইভ মেডিকেল জার্নালে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডক্টর আসিফ মাহমুদ এই বিষয়টি নিশ্চিত করেন। রোববার সকাল 11টা গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের নিয়ন্ত্রিত প্রি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন ও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের কর্পোরেট অফিসে এই সংবাদ সম্মেলন হবে। দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের ঘোষণা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড। এই ভ্যাকসিনের অ্যানিম্যাল ট্রায়াল সম্প্রতি শেষ হয়েছে। এরপর বিএমআরসির কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। এদিকে আগামী জানুয়ারি মাসেই দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি হয়ে যাবে বলে দাবি করেছে গ্লোব বায়োটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নাজনীন সুলতানা জানান, এরই মধ্যে অ্যানিম্যাল ট্রায়ালে আমরা সফলতা পেয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব নিয়ম মেনে তৈরি করোনা ভ্যাকসিন বাজারে ছাড়ার আগে শেষ প্রস্তুতিতে কাজ করছি আমরা। করোনা মহামারী থেকে রক্ষা পেতে বিশ্বজুড়ে চলছে টিকা তৈরির প্রতিযোগিতা। চীন, ব্রিটেনের অক্সফোর্ড, আমেরিকা, ভারত ও রাশিয়া সহ অনেক দেশ চেষ্টা করছে করোনা টিকা উদ্ভাবনের। কোন দেশ আগে ভ্যাকসিন তৈরিতে সফল হবে সেদিকে তাকিয়ে আছে বাংলাদেশ। সবার আগে যাতে টিকা পাওয়া যায় সেজন্য আবেদনও করা আছে। এমন পরিস্থিতিতে গ্লোব বায়োটেক নামে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস টিকা আবিষ্কারের সফলতার কথা শোনাচ্ছে। তাদের দাবি, জানুয়ারিতে তারা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবে। মূলত যে কোনো টিকা নিজের ইচ্ছেমতো মানুষের শরীরে প্রয়োগ করা যায় না, তার আগে অবশ্যই টক্সিসিটি টেস্ট, সেফটি টেস্ট এগুলো করতে হয়। সেই ধাপটা গ্লোব বায়োটেকের শেষ হয়েছে। গ্লোব বায়োটেক এখন হিউম্যান ট্রায়ালে যাওয়ার জন্য সমস্ত ডেটা বিএমআরসি অর্থাৎ যারা অনুমোদন দেবে মানুষের শরীরে এই ড্রাগ টেস্ট করতে, তার কাছে জমা দেবে। তারা অনুমোদন দিলে কাজ শুরু করতে পারবে। যদি কোথাও কোনো দেরি না হয় তাহলে আমরা আশা করছি জানুয়ারিতে দেশবাসীকে ভ্যাকসিন উপহার দিতে পারব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে ডাটা সাজানোর কাজ চলছে। এরপর সংশ্লিষ্ট আন্তর্জাতিক বৈজ্ঞানিক পাবলিকেশনে জমা দেওয়া হবে বলে জানান গ্লোব বায়োটেকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। তিনি জানান, প্রাণীদের মধ্যে টেস্ট করার মূল কারণ সেফটি, এই ড্রাগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা দেখার জন্য। এখন পর্যন্ত যে ডেটাগুলো পেয়েছি সেগুলো আশানুরূপ ডেটা। যেহেতু করোনা ভাইরাসের প্রতিষেধকটি মানবদেহের জন্য ব্যবহার হবে, তাই প্রতিটি ধাপ পর্যবেক্ষণে রেখেই সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে বাংলাদেশে।